আবারও নতুন করে বন অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। তো এই সার্কুলারটি কিন্তু অবশ্যই দেখতে হবে, কেননা এসএসসি এবং এইচএসসি পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নির্দিষ্ট মাত্র কয়েকটা জেলা লোক নেওয়া হবে। সার্কুলারটির প্রকাশিত তারিখ 9/2/2023, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, সামাজিক বন বিভাগ, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন গ্রেড ও স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যোগ্যতা। এছাড়াও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। একে রয়েছে ফরেস্ট গার্ড বনপ্রহরী, পদের সংখ্যা 95 জন লোক নেওয়া হবে। বেতন গ্রেড ও স্কেল গ্রেড 17 অনুযায়ী বেতন 9,000 থেকে 21,800 টাকা। এছাড়াও যোগ্যতা যারা ইন্টার পাস করেছেন মানে উচ্চ মাধ্যমিক, তারা কিন্তু চাইলে এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে পেজটি দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার যারা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন, আর বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়াও এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন অফিস সহায়কে লোক নেওয়া হবে, মোট 11 জন লোক নেওয়া হবে। গ্রেড 20 অনুযায়ী বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। যারা এসএসসি পাস করেছেন মানে যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলোর নাম আমি বলেছি এই সকল জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন, আর বাকি সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নজর রাখতে হবে, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জেলার লোকেই কিন্তু আবেদন করতে পারবেন। তার মানে অসংখ্য লোক নেওয়া হচ্ছে, যারা যারা আবেদন করতে পারবেন মানে যে সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী। এখন আমি আপনাকে বলে দেব কিভাবে আবেদনটি করতে হবে, সেই সাথে আবেদনের সময়সীমা কিভাবে ফর্ম পূরণ করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 14/2/2023। আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে 18 বছর থেকে 25/3/2020 তারিখ সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে হতে হবে। মানে আমি যদি সংক্ষিপ্তভাবে বলি 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 3 দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে cfcc.tado.com এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদান শুরু তারিখের সময় 14/2/2023। আপনারা 14 তারিখ থেকে কিন্তু সকাল 10টা থেকে আবেদনটি করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 13/3/2023। আপনারা আগামী মাসের বিকাল 5টার ভিতরেই কিন্তু 13 তারিখের মধ্যে আবেদনটি করে নিতে পারবেন। এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে মোহাম্মদ সাইদুল ইসলাম, সদস্য সচিব, বিভাগীয় পদোন্নতি, নিয়োগ বোর্ড, ঢাকা বিভাগ। এছাড়াও ফরেস্ট গার্ডের কাজ কি, পদোন্নতি আছে কিনা, বেতন স্কেল কেমন, সেই সাথে ফরেস্ট গার্ডের পুরো বিষয় যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে কিন্তু ফরেস্ট গার্ড সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।